আসসালামু আলাইকুম। হ্যালো ফুডিজ, দিস ইজ শেফ ফ্রম ফুড ফ্রিক বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম পাস্তার একটি রেসিপি নিয়ে। আর এই পাস্তার রেসিপিটির নাম হচ্ছে চিজ ব্লাস্ট পাস্তা। এটায় প্রচুর পরিমাণে চিজ লাগে, যারা চিজ প্রেমী আছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো চলুন দেখি। প্রথমেই আমি একটি প্যানের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন 1 টিস্পুন পরিমাণ আদা বাটা এবং 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা আমি বাটারের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে ঝাঁঝালো গন্ধটা বের হয়ে যায়। এই পর্যায়ে আমি এই পেস্টটার মধ্যে 100 গ্রামের পরিমাণ বোনলেস চিকেন দিয়ে দেব এবং ভালো করে নেড়েচেড়ে নেব এবং চুলার হিটটা মিডিয়াম হিটে রাখতে হবে। চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে আমি 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণ সয়া সস দিয়ে দিব। আপনারা ডার্ক এবং লাইট যে কোনোটা ইউজ করতে পারেন। আমি এখানে ডার্ক সয়া সসটাই ব্যবহার করছি এবং তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাঝারি সাইজে 3 থেকে 4টি মাশরুম স্লাইস করে কেটে এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি। একটি মাঝারি আকারের ক্যাপসিকাম স্লাইস করে কেটে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশুন। ক্যাপসিকামটা আমি শেষে দিলাম, কারণ হচ্ছে গিয়ে ক্যাপসিকামটা শুরুতে দিলে এটা গলে যেত, যে কারণে আমি সর্বশেষে আমি এই ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবং ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে রাখবো। এই পর্যায়ে আরেকটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। 2-3 পিস রসুনের কোয়া আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবং এটা বাটারের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব, যাতে দানা দানা ভাবটা না থাকে। খুব ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি আধা লিটার পরিমাণ তরল দুধ আমি আস্তে আস্তে করে ঢেলে ভালো করে মিশিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকবো, যাতে করে এই দানা দানা ভাবটা না আসে। খুব ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট রান্না করার পরে এর মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ আমি মিশিয়ে নিচ্ছি এবং সেম প্রসেসে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। বেশি নাড়তে হবে, কারণ হচ্ছে এটার মধ্যে যাতে দানা দানা ভাব না আসে। এই পর্যায়ে আমি 500 গ্রামের মতো পাস্তা, সিদ্ধ করে রাখা পাস্তা আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে আমি মিশ্রণটির সাথে পাস্তাগুলোকে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাশরুম, চিকেন এবং ক্যাপসিকামের যে মিশ্রণটি ছিল ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2 টিস্পুন পরিমাণ মায়োনিজ আমি এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি পাস্তার উপরে 100 গ্রামের মতো চিজ গ্রেট করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, তবে চেষ্টা করবেন চিজটা বাড়িয়ে দেওয়ার জন্য, তাতে টেস্টটা খুব মজার হয়। আমার পাস্তাটা রেডি এবং সার্ভ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো পার্সোনাল রিকোয়েস্ট থাকে, আমার চ্যানেল সম্পর্কে কোনো রেসিপি যদি আপনার জানা থাকে অথবা কোনো কমেন্ট যদি দেওয়ার থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।